মধ্যপ্রাচ্যের আকাশে এখন ধোঁয়া আর আগুনের রং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের ভেতরে ঢুকে গেছে। মিসাইলের পর মিসাইল উঠছে, বোমারু বিমান আকাশ কাঁপাচ্ছে, আর তেহরানের মাটি কাঁপছে একটার পর একটা বিস্ফোরণে। ইরান একা, পাশে কেউ নেই। রাশিয়া চুপ, চীন হিসেব করছে, আরব বিশ্ব নীরব দর্শক। কিন্তু এই রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের চেয়েও ভয়ঙ্কর একটা প্রশ্ন এই মুহূর্তে গোটা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিচ্ছে। সেই প্রশ্নের উত্তর ইরানে নেই, আমেরিকায় নেই, ইসরায়েলেও নেই। সেই উত্তর লুকিয়ে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে রহস্যময় দেশটার রাজধানীতে পিয়ংইয়ংয়ে। আর সেই উত্তরের চাবি যার হাতে, তার নাম কিম জং উন। এই মানুষটা সম্পর্কে দুনিয়া যতটুকু জানে তার চেয়ে বেশি জানে না। যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে দশকের পর দশক ধরে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন যা কোনো কূটনৈতিক দলিলে পুরোপুরি ধরা পড়ে না। যিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একেবারেই পাতে না। দুই মেরুর দুই মানুষ তারা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি প্রকাশ্যে ক্যান্সার বলে গালি দিয়েছেন, কোনো রাখঢাক না রেখেই। ঠিক এই জায়গাটা থেকেই আসল ভয়ের সূচনা। চিন্তা করুন একবার, যে পারমাণবিক বোমার আতঙ্কে আমেরিকা ইরানের ভেতর ঢুকে মিসাইল বর্ষণ করছে, যে পারমাণবিক কর্মসূচির ভয়ে নেতানিয়াহুর যুদ্ধবিমান ইরানের আকাশে বোমা ফেলছে, সেই পারমাণবিক বোমা উত্তর কোরিয়ার কিম জং উনের কাছে এই মুহূর্তে 50টিরও বেশি মজুদ আছে। 50টি। আর শুধু মজুদ নয়, প্রতি বছর আরও 6 থেকে 12টি নতুন পারমাণবিক বোমা তৈরির ক্ষমতাও তার হাতে রয়েছে। তার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতাও তার আছে। আর সবচেয়ে লোমহর্ষক তথ্য হলো, ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানানোর পেছনে কিম জং উনের হাত আছে বলে বহু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দাবি করে আসছে। তাহলে এখন যদি কিম সিদ্ধান্ত নেন যে তিনি তার পুরনো বন্ধু খামেনিকে বাঁচাতে এগিয়ে আসবেন, তাহলে কি দাঁড়াবে? সেটা কল্পনা করলে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। কারণটা খুব পরিষ্কার, কিম জং উনের সামনে ট্রাম্পের মুখ থেকে কথা বের হয় না। নেতানিয়াহু কিমের বিষয়ে টু শব্দ করার সাহস রাখে না। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত ট্রাম্পের কোনোদিন হয়নি। তিনি জানেন কিম এমন একজন মানুষ যিনি কারো কথা শোনেন না, কারো চাপ নেন না, আর কারো হুমকিতে 1 ইঞ্চিও নড়েন না। কিম এই মুহূর্তে চুপ আছেন ঠিকই, কিন্তু তার এই নীরবতাই হয়তো সবচেয়ে বড় বিপজ্জনক সংকেত। এই পুরো লড়াইটার মূলে আছে পারমাণবিক অস্ত্র। কিম জং উন বুঝতে পারছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি একবার শেষ হয়ে যায়, তাহলে ট্রাম্পের উৎসাহ শতগুণ বাড়বে। পরের টার্গেট হবে কে? উত্তর কোরিয়া ছাড়া আর কি হতে পারে? ট্রাম্প নিজেও জানেন কিম একটা দিক নির্দেশনাহীন ক্ষেপণাস্ত্রের মতো। কখন কোন দিকে মোড় নেবে কেউ বলতে পারে না। এমন মানুষের হাতে 50টা পারমাণবিক বোমা থাকা যে পৃথিবীর জন্য কতটা ঝুঁকিপূর্ণ, সেটা ট্রাম্প বোঝেন ভালোই। আর কিম নিজেও বোঝেন। আজ হোক বা কাল ট্রাম্প তার পারমাণবিক শক্তি নিয়ে প্রশ্ন তুলবেই। সেদিন সবার আগেই কিমকে নিজের অবস্থান শক্ত করতে হবে। তাহলে কি ট্রাম্পকে ঠেকাতেই কিম খামেনিকে বাঁচাতে আসছেন? এই আশঙ্কাটা যতটা ভয়ানক শোনায়, পিছনের গল্পটা তার চেয়েও গভীর। উত্তর কোরিয়ার ভেতরে এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা বাইরের পৃথিবী জানে না। কিম জং উন নিজের শরীর নিয়ে আতঙ্কিত। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। মৃত্যুর ভয় ঢুকে গেছে তার মনের ভিতরে। ভাবছেন তিনি চলে গেলে উত্তর কোরিয়ার কি হবে? এই পারমাণবিক শক্তির ভয় কে ধরে রাখবে? আমেরিকা তো সুযোগ পেলেই দেশটাকে গিলে ফেলবে। এই ভাবনা থেকেই কিম নিজের রক্তের ধারা দিয়ে আরেকটা লাইন টানার প্রস্তুতি নিচ্ছেন। সেই লাইনের নাম কিম জু এ, তার নিজের মেয়ে। মাত্র 13 বছর বয়স। ভাবুন একবার, 13 বছরের একটা কিশোরীর হাতে 50টি পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। পৃথিবীর বেশিরভাগ দেশে 18 বছরের আগে কারো হাতে সাধারণ অস্ত্র দেওয়াই বৈধ নয়। অথচ কিম জং উন পুরো দমে প্রস্তুতি নিচ্ছেন নিজের মেয়েকে সেই অকল্পনীয় ক্ষমতা বুঝিয়ে দিতে। মাত্র 48 ঘন্টা আগে পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির 9ম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিম আর তার মেয়ে কিম জুয়ে একই ধরনের জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। উত্তর কোরিয়ায় কিমের পোশাক কপি করার অধিকার কারও নেই, তার স্ত্রীরও না, বোনেরও না। কিন্তু মেয়ে সেই পোশাকে এসেছিলেন প্রকাশ্যে। এটা শুধু পোশাক নয়, এটা উত্তরাধিকারের প্রতীকী ঘোষণা। এরপরই উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA এমন কিছু ছবি প্রকাশ করেছে যা দেখে গোটা দুনিয়া নড়ে উঠেছে। ছবিতে কিম জং উন নিজের 13 বছরের মেয়েকে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন। কিভাবে টার্গেটে আঘাত করতে হয়, কিভাবে দূরবীন দিয়ে লক্ষ্যবস্তু ধরতে হয়, সব শেখাচ্ছেন হাতে ধরে। কিম জুয়ে দূরবীন দিয়ে টার্গেট দেখছেন, তারপর স্নাইপার রাইফেল তুলে নিশানা লাগাচ্ছেন। বাবাও পাশে দাঁড়িয়ে রাইফেল তুলে নিশানা লাগাচ্ছেন। কত দূরে আঘাত করা হচ্ছে, কত টার্গেট করা হচ্ছে সে বিস্তারিত আসেনি, কিন্তু ছবিগুলো যে বার্তা দিচ্ছে সেটা পরিষ্কার। উত্তর কোরিয়ার ক্ষমতার ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে। ফায়ারিং রেঞ্জে কিমের পাশে দাঁড়িয়েছিলেন তার ঘনিষ্ঠ সিনিয়র কর্মকর্তা ওয়াং চন টল। কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দফতরে এই অনুষ্ঠানে কিম আর কিম জয় মিলে কর্মকর্তাদের হাতে স্নাইপার রাইফেল উপহার দিয়েছেন। উত্তর কোরিয়ায় এই রীতি আছে, নেতা যখন কোনো কর্মকর্তাকে রাইফেল দেন, সেটা পূর্ণ আস্থার চূড়ান্ত প্রতীক হিসেবে গণ্য হয়।
2020 সালেও কিম কোরিয়ান যুদ্ধের বার্ষিকীতে সেনা কর্মকর্তাদের বন্দুক উপহার দিয়েছিলেন। 5 বছর পর আবার এই ঐতিহাসিক বৈঠকে তিনি নিজের শক্তি প্রদর্শন করলেন আর পাশাপাশি মেয়েকে ভবিষ্যতের উত্তরাধিকার হিসেবে দুনিয়ার সামনে তুলে ধরলেন। কিন্তু এসবের বাইরে আসল কথাটা হলো ইরান আর উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কটা কতটা গভীর, কতটা পুরনো, কতটা বিপজ্জনক। ইরান ইরাক যুদ্ধের সময় উত্তর কোরিয়া ইরানের পাশে দাঁড়িয়েছিল, তেলের বিনিময়ে অস্ত্র সরবরাহ করেছিল। ইরানের শাহাব 3 মিসাইল উত্তর কোরিয়ায় নোল্ট মিসাইলের হুবহু নকল। কোররাম শহর মিসাইল মুসুদানের কপি। সিজিল মিসাইল SKN-1 SBL এর প্রতিরূপ। 2003 সাল থেকে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক প্রযুক্তিতে সরাসরি সাহায্য করে আসছে। 2012 সালে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হয়। 2011 সালে একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছিল যে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক বিস্ফোরণের সিমুলেশন সফটওয়্যার বিক্রি করেছিল। এই তথ্যগুলো জানলে বোঝা যায় ইরানের পারমাণবিক স্বপ্নের পেছনে পিয়ংইয়ং এর ছায়া কতটা দীর্ঘ। কিম জং উনের বন্ধুদের বন্ধু বলা হয়। রাশিয়া চীনের পাশে তিনি সবসময় দাঁড়িয়েছেন। 2025 সালের জুনে যখন ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল তখন কিম প্রকাশ্যে ইরানের সমর্থনে দাঁড়িয়েছিলেন। ইসরায়েলকে সন্ত্রাসী আর ক্যান্সার বলেছিলেন কোনো লুকোচুরি ছাড়াই। সেই যুদ্ধ থামেনি কখনো। কিম সেই সময়ই পূর্ব সাগরে একসাথে 10টি মিসাইল ছুড়ে দিয়েছিলেন, ঠিক যখন দক্ষিণ কোরিয়া, আমেরিকা আর জাপান যৌথ সামরিক মহড়া চালাচ্ছিল। 1 বছর পর আবার সেই একই ছবি ফিরে এসেছে। 9 থেকে 19 মার্চ ফ্রিডম শিল্ড নামে যৌথ সামরিক মহড়া আসছে দক্ষিণ কোরিয়া আর আমেরিকার। আবারও ইসরায়েল ইরানে হামলা করেছে, আবারও আমেরিকা প্রকাশ্যে মিসাইল বর্ষণ করছে। পরিস্থিতি যেন 1 বছর আগের আয়নার প্রতিবিম্ব। একই ঘটনা, একই আতঙ্ক, একই প্রশ্ন। কিম আগেই সতর্কবাণী দিয়ে রেখেছেন, বলেছেন তিনি ইরান নন। উত্তর কোরিয়ার নিরাপত্তার হুমকি এলে, পারমাণবিক কর্মসূচিতে বিপদ দেখা দিলে দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি মুছে ফেলার আর তাদের মিত্রদের শিক্ষা দেওয়ার ক্ষমতা তার আছে। পার্টি বৈঠকের শেষ দিনে তিনি এই হুমকি দিয়েছেন সরাসরি। বিশেষ করে আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, পারমাণবিক কর্মসূচি বাড়াতে তিনি কোমর বেঁধে নেমেছেন। আমেরিকা যদি উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক মর্যাদা মেনে নেয়, শত্রুতামূলক নীতি থেকে সরে আসে, তবেই সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমেরিকার জবাব কিমকে আরও ক্ষুব্ধ করেছে। ফ্রিডম শিল্ড মহড়ার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র ঠেকানো। কিমের পরে দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা করে বলেছেন, কিছু করলে নামও নিশানা মুছে যাবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়ং এর সম্পর্ক উন্নয়নের চেষ্টাও ব্যর্থ হয়েছে, কারণ কিম যা চান তাই করেন। এই সত্যটা পৃথিবী বারবার দেখেছে। ট্রাম্প গোটা দুনিয়াকে হুমকি দেন, দেশের পর দেশকে শুল্কের বোঝায় চাপা দেন, ইরানের ভেতরে ঢুকে মিসাইল মারেন। কিন্তু কিম জং উনের সামনে মুখ খুলতে ভয় পান, কারণ ট্রাম্প জানেন কিম সেই মানুষ যিনি ভয় পান না, পিছু হটেন না, আর হুমকিতে দমে যান না। এখন ইরানের ওপর এই তাণ্ডবের পর কিম আবার সতর্ক হয়ে গেছেন। তার চোখে ইরানের পতন মানে তার নিজের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। আর শেষ প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে লোমহর্ষক। কিম কি তার পুরনো বন্ধু খামেনির পাশে গিয়ে দাঁড়াবেন? আমেরিকার বিরুদ্ধে কি তিনি একটা নতুন ফ্রন্ট খুলবেন? যদি তিনি এই সিদ্ধান্ত নেন, তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আর আঞ্চলিক থাকবে না, সেটা হয়ে যাবে পৃথিবী কাঁপানো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আর সেই যুদ্ধে কে জিতবে, কে হারবে, সেটা কেউ জানে না। শুধু এটুকু নিশ্চিত যে হারবে মানব সভ্যতা।